এ আওয়ামী লীগ কুখ্যাত আওয়ামী লীগ, এ আওয়ামী লীগ দালাল আওয়ামী লীগ, এ আওয়ামী লীগ রয়ের চর, ইন্ডিয়ার দালাল, মোসাদের দালাল, ইসলামের শত্রু। এই আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। ভারত, তোমার চোখ যদি আমার দেশের দিকে তাকাও, চোখ দুটি এভাবে চোখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে তোমার চোখ ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগ বলতে কোনো শব্দ এই দেশে থাকতে পারবে না এবং এইটার ব্যবস্থা করবে ইউনূস সরকার। যদি সে না পারে পদত্যাগ করবে। সেনাবাহিনীর ভিতরে যদি দালাল থাকে, ওয়াকার যদি দালাল হয়, নজরুল যদি দালাল হয়, অবিলম্বে তাদেরকে বহিষ্কার করবে। প্রয়োজনে এই দালালদের বিরুদ্ধে দেশের ভিতরে আর একটা যুদ্ধ হবে ইনশাআল্লাহ। আমি এখানে এসেছি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে। আমি এই 70 ঊর্ধ্ব বয়সে এখানে উপস্থিত হয়েছি। ছাত্রদের আন্দোলনের প্রথম থেকেই আমি ছিলাম। আমি দেখেছি আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগের উৎপত্তি থেকে এই পর্যন্ত প্রায় সবটুকু দেখেছি। আমি দেখেছি শেখ মুজিব স্পিকার শাহেদ আলীকে কেমনে সংসদের ভিতরে পিটিয়ে হত্যা করেছে। আমি দেখেছি আওয়ামী লীগের ৭৪-এর দুর্ভিক্ষে আমি পানি, শুধু পানি, লবণ দিয়ে মরিচ পোড়া দিয়ে খেয়েছি। আমি দেখেছি অসংখ্য লোকের লাশ, আমি দেখেছি অসংখ্য লোক না খাওয়া অবস্থায় রোডে ঘাটে পড়েছিল। আমি পত্রিকায় দেখেছি কাক, কুকুর এবং মানুষ একসাথে বমি মানুষের বমি ডাস্টবিন থেকে খায়। আমি দেখেছি বাসন্তী রানী আপনার কুড়িগ্রামের চরে লজ্জা নিবারণের জন্য শুধু জাল পড়েছিল। এই বাসন্তী রানী আওয়ামী লীগের সময়ের চিত্র এগুলি। জয়নুল আবেদিন ছবি এঁকেছে, কাক মানুষের গোস্ত টুকরে টুকরে খেয়েছে। এই হলো আওয়ামী লীগের শেখ মুজিবের ইতিহাস। রক্ষী বাহিনী ৩০,০০০ মানুষ মেরেছে কমপক্ষে, অসংখ্য নারী ধর্ষণ করেছে। এই হলো আওয়ামী লীগের চরিত্র। আওয়ামী লীগ সব দল নিষিদ্ধ করে বাকশাল কায়েম করেছিল। হাসিনার চরিত্র হলো, হাসিনার প্রথম শাসন আমলে 29 দিনের ছোট্ট বাদশা দর্শিত হয়েছে, 65 বছরের বৃদ্ধা দর্শিত হয়েছে। এরপরে পরবর্তীতে আওয়ামী লীগ বিনা ভোটে অনেকটি ইলেকশন করে ক্ষমতায় এসেছে। শাপলা চত্বরে হত্যাকাণ্ড ঘটিয়েছে, হাজার হাজার আলেম ওলামাকে হত্যা করেছে এই আওয়ামী লীগ। আরও বিডিআর হেডকোয়ার্টারে হত্যা করে দেশপ্রেমিক সৈন্যকে, যতগুলি দেশপ্রেমিক ইসলামপন্থী সৈনিক ছিল সবাইকে হত্যা করেছে। সেনাবাহিনীর ভিতরে আমাদের সেনাবাহিনী, গর্বিত সেনাবাহিনীকে দুর্বল করেছে এই আওয়ামী লীগ। লাস্টে 24-এর গণ-অভ্যুত্থানে হাজার হাজার ছাত্র মেরেছে, অসংখ্য ছাত্র জনতাকে আহত করেছে, হেফাজতের উপরে শাপলা চত্বরে হামলা করেছে। এ আওয়ামী লীগ কুখ্যাত আওয়ামী লীগ, এ আওয়ামী লীগ দালাল আওয়ামী লীগ, এ আওয়ামী লীগ রয়ের চর, ইন্ডিয়ার দালাল, মোসাদের দালাল, ইসলামের শত্রু। এই আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধ করার জন্য দেশবাসীকে আবার শাপলা চত্বরে আসার জন্য আমি ঔদাত্ত আহ্বান জানাচ্ছি। সরকার যদি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, আমরা এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করব, চুরমার করে দেব এই সরকারের তখ্তে তাউস। আমরা দেশবাসীকে এখানে এসে জড়ো হওয়ার জন্য আবেদন করছি। ভারত আমাদের দুশ্মন, ভারত সবাই অ্যান্টি ইন্ডিয়া হবেন, ভারতের পণ্য বর্জন করবেন। ভারত যদি কোনো কায়দায়, কোনো সুরাতে আমাদের দেশে হামলা করতে চায়, এদেশের 18 কোটি মানুষ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে, 7 সিস্টার ভেঙে দেবে, ভারত তছনছ করে দেবে ইনশাআল্লাহ। গাজাতুল হিন্দ চালু হয়ে যাবে। আজ ভারতের দৃশ্য, পচা সৈন্যবাহিনী যারা বাংলাদেশের বর্ডার গার্ডের পায়ে ধরে ঝুলে থাকে, পাকিস্তানের হামলায় বিমান হারায়, রাডার হারায়, ড্রোন হারায়। এই দুর্বল একটা পচা শক্তি, নিকৃষ্ট শক্তি আমাদের বন্ধু হতে পারে না। ভারতের মুসলমানদেরকে হত্যা করতেছে, নির্যাতন করতেছে, মসজিদ ভাঙতেছে, মাদ্রাসা ভাঙতেছে। হুঁশিয়ার করে দিতে চাই, ভারত, তোমার চোখ যদি আমার দেশের দিকে তাকাও, চোখ দুটি এভাবে চোখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে তোমার চোখ ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগ যেহেতু একটা অত্যাচারী দল, আগেই বলছি আওয়ামী লীগের অত্যাচারের কাহিনী। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এই আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। তার
বিমানবন্দর নিষিদ্ধ করতে হবে, তার সমস্ত শাখা সংগঠন নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ বলতে কোনো শব্দ এই দেশে থাকতে পারবে না এবং এইটার ব্যবস্থা করবে ইউনূস সরকার। যদি সে না পারে পদত্যাগ করবে। সেনাবাহিনীর ভিতরে যদি দালাল থাকে, ওয়াকার যদি দালাল হয়, নজরুল যদি দালাল হয়, অবিলম্বে তাদেরকে বহিষ্কার করবে। প্রয়োজনে এই দালালদের বিরুদ্ধে দেশের ভিতরে আর একটা যুদ্ধ হবে ইনশাআল্লাহ।